الحمد لمن قدر خيرا وإماما. الحمد لمن قدر خيرا وإماما. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بديع. فرد صمد عن صفة الخلق بديع. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا قوة لمولاه. لا شبه ولا مثل ولا قوة لمولاه. لا ولد ولا والد لا عم وخالا. لا ولد ولا والد لا عم وخالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يبق زوالا. الآن كما كان ولم يبق زوالا. প্যারা হাজির সম্মানিত হোসেন কালাম, প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে সৈয়দুল আইয়াম দিন সময়ের মধ্যে শুক্রবার দিন সৈয়দ সরদার একটা উত্তম দিনে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে সুস্থ অবস্থায় আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে সকল ভাইরা এখন আসতে পারেন না, আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থ অবস্থায় সকল কাজকে পালন করে দ্রুত মসজিদে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যে মাসটা অতিবাহিত করতেছি এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আমাদেরকে একটা কথা স্মরণ রাখা দরকার, আমরা যেহেতু মুসলিম হিসাবে আরবি মাসের হিসাব জানা থাকা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আরবি মাসের হিসাব জানা থাকা প্রত্যেকের জন্য জরুরি। কমপক্ষে কিছু মানুষ জানাতে একেবারে ফরজে কিফায়া। ফরজ আইন দুই প্রকার। ফরজ আইন দুই প্রকার, ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে আইন এমন এক ফরজ, এমন এক দায়িত্ব যেটা প্রত্যেকের আলাদা আলাদা পথের উপর ফরজ। যেটা পথের উপর আলাদা আলাদা ফরজ। যেমন আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনার আব্বার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই প্রত্যেকটা মুসলমানের আলাদা আলাদা প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজ ব্যক্তিগত দায়িত্ব, ব্যক্তিগত ফরজ। এটাকে বলা হয় ফরজে আইন। সবার আলাদা। আরেকটা ফরজ হচ্ছে ফরজে কিফায়া। এটা হচ্ছে সকলের জন্য ফরজ, তবে যদি একটা দল, একটা জনগোষ্ঠী বা কিছু সংখ্যক লোক আদায় করে নেয় তাহলে প্রত্যেকের উপর থেকে গুনাহ চলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, সব পেয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে তাহলে সবাই গুনাহগার। কথাটা বুঝে আসছে? ফরজে কিফায়া এমন ইবাদত, এমন দায়িত্ব যেটা প্রত্যেকের উপর ফরজ, দায়িত্ব সবার। তবে যদি অল্প কিছু সংখ্যক বা কিছু সংখ্যক মানুষ আদায় করবে তাহলে সবাই সব পেয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে তাহলে সবাই গুনাহগার। যেমন জানাজার নামাজ এলাকার প্রত্যেকের উপর ফরজ থাকে, তবে কিছু মানুষ একত্রিত হয়ে যদি ওই জানাজার নামাজটা আদায় করে নেয় তাহলে সবাই নেকি পাবে। আর যদি কেউই আদায় না করে তাহলে প্রত্যেকের কাজের মধ্যে গুনাহ লেখা হয়ে যাবে। তো এমনিভাবে আরবি মাসের হিসাব জানা, আমরা মাশাআল্লাহ অন্যান্য হিসাব যেমন ইংরেজি
ইংরেজি হিসাব এটা আমাদের প্রত্যেকেরই কম বেশ জানা থাকে। দুই একজন হয়তো বাদ যেতে পারে, তাও মুরব্বীদের হয়তো কম থাকে, কিন্তু বেশিরভাগ অধিকাংশ মানুষের ইংরেজি হিসাবটা জানা থাকে। বাংলাটা আবার মুরব্বীদের জানা থাকে, কিন্তু ওটা যারা থাকুক বা না থাকুক, আমরা মুসলিম হিসেবে আরবি হিসাবটা আমাদের জানা থাকা প্রত্যেকের উপর একটা ফরজে কিফায়া দায়িত্ব। হ্যাঁ, যদি অনেকে বা একটা জনগোষ্ঠীর কিছু সংখ্যক লোক জানে, এর থেকে অন্যরা জেনে জেনে আমল করে, তাহলে এটার মাধ্যমে গুনাহ আমাদের থেকে মাফ হবে। তো যদি আমরা কেউ হিসাবটা না রাখি, কারণ আমরা মুসলিম হিসাবে আরবি হিসাবে যদি না জানি, তখন রমজান মাস আসছে, তখন রবিউল আউয়াল মাস আসছে, তখন মুহররম মাস আসছে। কিছু কিছু এমনিতে আরবি মাস বছর হয় 12টা মাস, কিছু কিছু মাস আসে এমন যে এই মাসগুলোতে বিশেষ কিছু আমল থাকে। এখন আমরা যদি হিসাবে না জানি, আমল করা সম্ভব? কখন রমজান মাস আসবে, কখন রোজা রাখবে, কখন মুহররমের 10 তারিখ আসবে, বিশেষ একটা দিন, গুরুত্বপূর্ণ একটা দিন, কখন রজব মাস আসবে। 12 মাসের মধ্যে 4টা মাস আবার সম্মানিত, ওই 4 মাসে বিশেষ বিশেষ আমল আছে। যদি না জানি, হিসাব না রাখো, তাহলে আমল করা সম্ভব? এই হিসাবে এজন্য আরবি হিসাবগুলো রাখা, মাসগুলোর নাম জানা থাকা একটা মুস্তাহাব আমল। তবে যদি আমরা কেউ হিসাব না রাখি, তাহলে প্রত্যেকেই গুনাহগার, কারণ এটা একটা পজিটিভ পায়। তো মাশাআল্লাহ, আমাদের যেহেতু বিভিন্ন এলাকায় প্রায় একাধিক আলেম থাকে, মসজিদে হুজুর থাকে, আমরা কম বেশি অনেকেই আরবি মাসের হিসাব জানি, মাসের নাম জানি, নির্দিষ্ট দিনগুলো আসে আমরা শুনে শুনে হইলেও জেনে। তো আরবি মাস হিসাবে, বছর হিসাবে আমরা এখন যে মাসটা অতিবাহিত করতেছি, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 11তম দিন। এই মাসে আমার আপনার প্রিয় নবী সরকার কায়নাত, দো জাহানের বাদশাহ, আকায়ে নামত তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তবে ওনার আগমনের দিনের ব্যাপারে কিছুটা মতামত আছে। কেউ এক একজন এক এক মতামত দিয়েছেন। তবে রবিউল আউয়াল মাসের 12 তারিখটা প্রসিদ্ধ একটা মত, আর বিশুদ্ধ একটা মত আছে, সেটা হচ্ছে 8 তারিখ, 8 রবিউল। তো আমরা আজকে ওনার জন্ম সম্পর্কে, যেটাকে আরবি মিলাদ বলা হয়, ওনার এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ একটা জন্ম মোবারক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমাদের এক্ষেত্রে ওনার জন্মকে কেন্দ্র করে এই ওসিলে আমাদের কিছু আমল আছে। তবে আজকে শুক্রবার দিন, শুক্রবারের দিনের বিশেষ আমল হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ শরীফ। শুক্রবার দিনটা কিন্তু সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ 7টা দিন মিলে হয় একটা সপ্তাহ। এই 7 দিনের মধ্যে সপ্তাহ একটা দিন আছে, সেটা হচ্ছে এই শুক্রবার। আর এই শুক্রবারটা এতটা দামি, এই দিনে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, সে আল্লাহ এবং রাসূলের কাছে অতটাই বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, একবার দুরূদ শরীফ যদি কেউ পড়ে, তার জন্য 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। পড়বো একবার, পাবো 10টা রহমত। পড়বো একবার, আমার 10টা গুনাহ মাফ। পড়বো একবার দুরূদ শরীফ, কিন্তু আমি 10টা নেকিও পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এবং একবার দুরূদ শরীফ পড়বো, আমার দারাজা, আমার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বাড়বে।
আর আমি আপনি যখন দুরূদ শরীফ পড়ি, এমনিতে জমিনে হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন। কিছু ফেরেশতার কাজ হচ্ছে এরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে ব্যস্ত থাকে, খোঁজ খবর দিতে থাকে কে কি আমল করে। ওই আমলগুলো রিপোর্ট আকারে জমা হয়। এরা এই বিশাল রিপোর্ট জমা করে সন্ধ্যাবেলায় ডিউটি শেষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি শেষ হলে এই আমলের এই রিপোর্টগুলো আল্লাহর কাছে পেশ করে। আবার ওরা যখন যায় মাগরিবের মুহূর্তে, দিনের শেষ প্রান্তে, আবার একদল ফেরেশতা জমিনে আসে। এদের ডিউটি হচ্ছে সন্ধ্যা থেকে নিয়ে পুরা রাত পেরিয়ে পরের দিন সরে সাজে পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত এরা পুরো রাত ডিউটি করে কে কি আমল করে। তো পুরা রাত্রের আমলের রিপোর্টগুলি এরা প্রত্যেকের আলাদা আলাদা রিপোর্ট, সব রিপোর্ট জমা করে সকালবেলা আল্লাহর কাছে চলে যায় আমলের রিপোর্ট। কিন্তু এরা তো হচ্ছে সকাল থেকে বিকাল, আরেকদল বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত। কিন্তু একদল ফেরেশতা আলাদাই আছে যারা এদের কাজ হচ্ছে জমিনে যে কেউ যখন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বে, তার নাম সহ, তার পিতার নাম সহ, চেহারা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যখন এখানে বসে একবার দুরূদ শরীফ পড়ব, ছোট্ট ছোট্ট করে পড়া যায়, বিভিন্ন রকম আছে। আমরা আমাদের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ি, এটাও আছে। আবার ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে ছোট না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট একটা বাক্য। এতটুকু যখন আমি একবার পড়ব তখন 10টা রহমত পাবো, 10টা নেকি পাবো, 10টা গুনাহ মাফ, আমার আপনার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বাড়বে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় লাভ হচ্ছে পড়ার সাথে সাথে ওই নির্দিষ্ট ফেরেশতা দ্বারা শুধু এই দুরূদের আমলে করে এরা যখন আমার মুখ থেকে বের হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে এটা রিপোর্ট আকারে নেয়, আমার নাম, আমার পিতার নাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিয়ে সেখানে চলে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার আপনার বা আমাদের মাঝে কারো যদি বিষয়ে আলোচনা হয়, সরকারি কোনো বিশেষ জায়গায়, বিশেষ অফিসে, মেম্বারের কোনো জায়গায় বা এমপির কোনো অফিসে, তাহলে এটা আমার আপনার জন্য খুশির বিষয়। আমার বিষয়ে এত বড় একটা স্থানে, সম্মানের স্থানে আলোচনা হয়েছে। এবার ধরুন আপনার আলোচনাটা আপনার বিষয়ে, ভালো কোনো বিষয়ে আপনার পরিচয় নিয়ে আলোচনা হয়েছে সরকারি বিশেষ জায়গায়, একেবারে উপরস্থ জায়গায়, উপরস্থ অফিসে। সেখানে যখন আপনার আলোচনা হবে আর আপনি যখন জানবেন আমার নাম, আমার বিষয়ে, আমার ভালো বিষয়ে কাজ করার ব্যাপারে সেখানে আলোচনা হয়েছে, প্রশংসা হয়েছে, তাহলে এটা অনেক বড় একটা খুশির বিষয়। এবার বলুন তো, পৃথিবীতে সবচেয়ে দামি নবী রাসূলদের মধ্যে, সকল মানুষের মধ্যে সবচেয়ে দামি কে? রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কিয়ামতের ময়দানে যেদিন ওনার সুপারিশ ছাড়া সম্ভব না, সকল নবীরা পর্যন্ত, সকল ওলিয়া আউলিয়া, সকল মুমিনরা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। এমন একটা মুহূর্ত, ভাই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলের চিন্তা করবে না? ইয়া নাফসি ইয়া নাফসি। ইসমাঈল আলাইহিস সালাম ওনার বংশ চিন্তা করবে না, নিজের চিন্তা ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাম পরিবার চিন্তা করবে না, গোত্রের চিন্তা করবে না, ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম নিজের মায়ের চিন্তা করবে না, ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম ওনার সন্তানের চিন্তা করবে না, ইয়া নাফসি ইয়া নাফসি। এইভাবে সকল নবীরা, সকল রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ মেরে যান, আল্লাহ মেরে যান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। এই একটা বাক্যই পুরা কিয়ামতের ময়দানে এতটা ভয়াবহ মুহূর্ত হবে, একটা বাক্যই উচ্চারিত হবে প্রত্যেকের মুখ থেকে। মুমিন, নবী, রাসূল, আউলিয়া সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু সেই মুহূর্তে একটা ভিন্ন রকম আওয়াজ আসবে,
ভিন্ন রকম একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই শুনে অবাক। হায়, যেখানে মুমিনরা, ওলিয়া আউলিয়া, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতেছে, এতটা ভয়াবহ মুহূর্তে সবাই নিজের চিন্তা করতেছে, এতটা ভয়াবহ বিষয়, এতটা কঠিন মুহূর্ত কে উম্মতের চিন্তা করে? সবাই দৌড়ে থাকে, গিয়ে দেখবে আল্লাহু আকবার, মাকামে মাহমুদ, একটা সম্মানিত স্থানে আমার আপনার নবী রাসূল, আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেজদা অবস্থায় উম্মতের জন্য কাঁদতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা যত প্রশংসা আছে, যত গুণাবলী বাক্য আছে, সুন্দর সুন্দর উত্তম প্রশংসাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করবে, আর আল্লাহ তাআলা খুশি হতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতে থাকবেন আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা খুশি হতে থাকবেন। একটা পর্যায়ে বলবেন, ইরফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা বড় উঠা, ইসলা তুশাফা, আপনি সুপারিশ করেন, গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সেই নবী, ওনার মতো একজন এত দামি, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এবং পুরা পৃথিবীবাসীর জন্য রহমত, ওনার কাছে আমার আপনার নামটা, পিতার নাম সহ কখন যাবে? যখন আমি আপনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা আমল। এই ব্যাপারে একটা কঠিন হাদিস আছে, যে হাদিসটা হয়তো আমরা শুধু রমজানেই শুনি, অন্য কোন সময় শুনি না, বেশি করে শুনি না। হাদিসটা হচ্ছে মাজমুউজ যাওয়ায়েদ কিতাবের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে আসার পরে মিম্বারে 3 সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলেন, একবার বলেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, এরপরও বললেন আমিন, আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। তো পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেটা দেখলাম, যেটা শুনলাম, প্রত্যেকটা সিঁড়িতে আপনি আমিন আমিন বললেন, 3টে সিঁড়ির মধ্যে 3বার আমিন বললেন, এমনটা কখনো দেখি নাই, কারণটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আজকে আমার কাছে, আমি যখন মিম্বারে উঠতেছি, সিঁড়িতে পা রাখলাম, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো। তিনি এসে বলতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে, যার সামনে আপনার নাম আলোচনা করা হয়েছে, আপনি নবী, আপনার নবীর নাম উচ্চারিত হয়েছে আপনার ওই ব্যক্তির সামনে, কিন্তু সে আপনার নাম শুনে দুরূদ প্রেরণ করে না, এই ব্যক্তি ধ্বংস হোক। তো জিবরাইল আলাইহিস সালামের এই বদদুয়া শুনে আমি বললাম আমিন। কতটা কঠিন কথা! জিবরাইল আলাইহিস সালাম কি কোনো গুনাহ আছে? ফেরেশতাদের সর্দার, আবার নিষ্পাপ, কোনো গুনাহ নাই। ওনারা দোয়া করলে দোয়া সাথে সাথেই কবুল, বদদোয়া দিলেও সেটাও সাথে সাথে কবুল। উনি বদদোয়া দিচ্ছেন যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে, কিন্তু আপনি একজন নবী, আপনার নবীর নাম স্মরণ করে, দুরূদ শরীফ পড়ে নাই, এই ব্যক্তি ধ্বংস। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন আবার আমাকে বলা হলো, ওই ব্যক্তি ধ্বংস হোক যার মাতা পিতা দুজন বেঁচে আছে, অথবা দুজনের একজন বেঁচে ছিল, কিন্তু সে মাতা পিতাকে পেয়েও, অথবা দুজনের একজনকে পেয়েও জান্নাত কামাই করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস। মাতা পিতা পেয়েছে, অথবা দুজনের একজনকেও পেয়েছে, কিন্তু তাদের থেকে, তাদের খেদমত করে দোয়া নিতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস। আর আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন আমাকে বলা হলো, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই। রমজান মাস এতটা রহমতপূর্ণ, এতটা বরকতপূর্ণ, মাগফিরাতের মাস, এরপরেও নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস। বিভিন্ন বর্ণনায় এই হাদিসটা প্রেক্ষাপট বিভিন্ন রকম এসেছে, ধারাবাহিকতা বিভিন্ন রকম এসেছে, কিন্তু মূল হচ্ছে এটাই যে
এখানে তিন ধরনের ব্যক্তির ব্যাপারে বদদোয়া। এক হচ্ছে যে ব্যক্তির সামনে নবীর নাম পেশ করা হয়, নবীর নাম নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ নবীর নাম শুনেছে কিন্তু দুরূদ শরীফ পড়ে নাই, এই ব্যক্তির জন্য কঠিন বদদোয়া। জিবরাইল আলাইহিস সালাম এই বদদোয়াটা নিজ থেকে নয় বরং আসমান থেকে ওই হিসেবে নিয়ে এসেছেন। আবার ওনার এই দোয়ার সাথে একমত হয়েছেন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনেই মুখী পবিত্র, আবার বাক্যটা এসেছে আল্লাহ তাআলার কাছ থেকে। তাহলে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, যখনই আমার আপনার সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে, পড়া হবে, কেউ বললে সাথে সাথে আমরা দুরূদ শরীফ পড়ে নেব। একবারে ছোট্ট সহজ, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে ছোট্ট দুরূদ শরীফ। এটা যদি পড়ি 10 নাই লাভ, কি না 10টা রহমত, 10টা রহমত পেয়ে যাব। রহমত নাকি দয়া, আল্লাহ দয়া, দয়া পাবো আমি, জায়গায় জায়গায় আল্লাহ দয়া পাবো। এরপরে 2 নম্বর, আমার 10টা নেকি অর্জিত হবে, আল্লাহ তাআলা আমাকে 10টা নেকি দিবেন। একবার পড়বো তো 10টা নেকি পাবো, এই একবার পড়ার ফজিলত। আবার 10টা গুনাহও মাফ হবে, আমার আপনার দ্বারা আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আমরা নাম শুনবো তো দুরূদ শরীফ পড়ব, তো আমার আপনার এই ফজিলতগুলো অর্জিত হবে। আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আমার নাম এবং আমার পিতার নাম সহ, চেহারা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথেই চলে যাবে, নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আরো বড় ফজিলত হচ্ছে আমি আপনি কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন আটকে যাব, পিপাসাক্ত অবস্থায় থাকবো, কারণ সূর্য তো মাথার উপরে একেবারে এক আধা হাত উপরে, তখন পিপাসা এতটাই হবে যে জিভটা বের হয়ে যাবে, ঘাম এত পরিমাণ হবে, প্রত্যেকের আমল অনুযায়ী কারো ঘাম হাঁটু পরিমাণ থাকবে, কারো ঘাম মাজা পর্যন্ত থাকবে, কারো থাকবে গলা পর্যন্ত, কেউ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এটা ধরনটা কেমন হবে এটা আমরা দুনিয়াতে আমাদের বুঝে আসবে না, কিন্তু সেটা আখিরাতে আল্লাহ তাআলা কেমন করেছে আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আমরা ঈমান আনি, হাদিসের উপর আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি যে হ্যাঁ এমনটাই হবে, কারণ এক একজনের আমল এক এক রকম হবে। আবার পুলসরাত পার হওয়ার সময়ও এক একজনের অবস্থা এক এক রকম হবে। কেউ হয়তো মোটর সাইকেলে চলার মতো ওই গতিতে পুলসরাত পার হবে, কেউ হয়তো এর চেয়ে দামি গাড়ি বা বিমান যেমন গতিতে চলে এরকম গতিতে পুলসরাত পার হবে। আবার কারোটা হবে একেবারে ল্যাংলা ব্যক্তির মতো যে হাঁটতে পারে না, কোনো রকম যাচ্ছে। আবার কারো অবস্থা এমন হবে কিছুটা যাওয়ার পরে ওই পুলসরাত, এটা তো হচ্ছে চুলের চেয়ে চিকন, হীরের চেয়ে আরো ধারালো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়ে যাবে। এটাও তো আমরা হাদিস থেকে শুনেছি, কিন্তু এটা ধরনটা কেমন হবে আমরা জানি না, নাকি আমরা বিশ্বাস করে বসে করছিলাম। তো বলতেছিলাম সে সময় যখন এতটা বিপদের মুহূর্তে থাকবো, পিপাসাক্ত অবস্থায় থাকবো, তখন কিন্তু আমাদের একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা কি পানি। সেটা কি পানি। আর সেদিন কিন্তু সবচেয়ে দামি পানি হচ্ছে হাউজে কাউসারের পানি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তো সেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওনার উম্মতদেরকে পান করাবেন, পান করাতে থাকবেন। তো আমি আপনি যখন দুনিয়াতে বারবার দুরূদ শরীফ পড়ব, আর আমার আপনার চেহারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বারবার পেশ করা হবে, তখন কিন্তু ওই মুহূর্তে যখন সামনে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ব, তখন কিন্তু আমাদেরকে দেখেই চিনে ফেলবেন। কারণ এই ব্যক্তির আলোচনা আমার কাছে প্রতিদিন আসতো, 10 বার হলেও আসতো, 100 বার হলেও আসতো, একবার হলেও আসতো। এই লোকটার চেহারা, তার পিতার চেহারা সহ যখন বারবার আমার আপনার আলোচনা, আমরা যখন কোনো একটা অপরিচিত জায়গায় যদি আমার আপনার ব্যাপারে, পরিচয়ের ব্যাপারে আলোচনা হয়, একদিন দুদিন কয়েকদিন বারবার যখন আলোচনা হয়, তখন তারা আমাকে না দেখলেও তো চিনবে। পরবর্তী যখন আমাকে হঠাৎ দেখবে, তখন তাদের ওই আলোচনার সাথে যখন আমার চেহারার সাথে মিলে যাবে, তখন তারা আমাকে চিনবে না, অবশ্যই চিনবে এবং কদর করে হ্যাঁ এই ব্যক্তির আলোচনাটা আমরা শুনলাম। তো ঠিক এরকমই যখন আমি আপনি দুরূদ শরীফ বারবার পড়ব,
আমার আপনার চেহারা, আমার আপনার পরিচয়, পিতার পরিচয় সহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে ওনার কাছে বারবার পেশ হতে থাকবে, তখন আমি আপনি তো ওনাকে দেখি নাই ঠিক আছে, কিন্তু ওনার কাছে আমার আপনার আলোচনা হওয়ার কারণে পরিচিত হয়েই থাকবো। তো ওই কঠিন মুহূর্তে যখন দূর থেকেও তিনি আমাদেরকে দেখবেন, ডাক দিবেন, এমনটা হয় না দুনিয়াতে, এমনটা হয় না? একটা বিশেষ জায়গা, বিশেষ ব্যক্তির কাছে আপনি পরিচিত, উনি আপনাকে দূর থেকে দেখলেও ওনার নিজস্ব লোক দিয়ে হলেও আপনাকে কাছে টেনে আনবেন, এমনটা হয় না? দুনিয়াতে এমনটা হয়, আখিরাতেও ঠিক এমনই হবে। আমি আপনি যখন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে থাকবো, তো আমার শুধু লাগি না, কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের অর্থ কি? আমরা বারবার এই আয়াতটা শুনি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। তবে দুরূদের অর্থ এখানে বিভিন্ন রকম। আল্লাহ তাআলা দুরূদ পড়েন মানে আল্লাহ তাআলা রহমত দান করেন, আর ফেরেশতারা পড়ে অর্থ হচ্ছে ফেরেশতারা দোয়া করে। আর আমরা পড়ি মানে আমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওনার দাদা দুরূদের জন্য ওনার প্রতি আমরাও দোয়া করি, আল্লাহ ওনার মর্যাদা আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, ওনার প্রতি রহমত আরো বেশি রাখেন, আরো বেশি রাখেন। এই দোয়ার মাধ্যমে লস নাই, বরং আল্লাহ, আমি নিজে একবার পড়বো না, আমি 10টা রহমত পেয়ে গেলাম, একবার পড়লাম 10টা গুনাহ, একবার পড়লাম 10টা নেকি পেয়ে গেলাম, একবার পড়লাম তো আমার দরজা, আমার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বেড়ে গেল। আর একবার পড়লাম তো সাথে সাথে আমার আপনার নিজের পরিচয়, পিতার পরিচয় সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছে। আর এই পরিচয় যেতে যেতে আমি আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিচিত হয়েই যাব, তখন ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি আমাকে আপনাকে ভুলবেন না। তখন আমার আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তো এই মাসে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওনার জন্মটা এতটা মর্যাদাপূর্ণ, এত অলৌকিক ঘটনা ঘটেছে। উনি যে রাত্রে জন্মগ্রহণ করেন, সেই রাত্রে পারস্যের সেই বিশাল প্রাসাদ কেঁপে উঠেছিল। তাদের অগ্নিকুণ্ড, যেটা 1000 বছর পর্যন্ত কখনো নিভে নাই, এমন একটা অগ্নিকুণ্ড, সেটাও হঠাৎ নিভে গেল। এরপরে ওনার আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা, উনি বলতেছেন, আমাকে প্রায় সময় স্বপ্নে দেখানো হতো যে তোমার গর্ভে এমন একজন আসবে যে হচ্ছে পুরা পৃথিবীর সমস্ত কিছুর সর্দার, রহমাতুল আলামিন, এমন একজন তোমার গর্ভে আসতেছে। তো তার নাম রাখবা মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। সুবহানাল্লাহ, আসমান থেকে এই নাম নির্দেশিত। তো উনি বলেন যে আমি যখন এই সন্তান যখন আমার পেটে আসলো, আরবের এমনিতে উনি তো হচ্ছেন, ওনার স্বামী তো আগেই মারা গেছে, তো বিধবা মহিলারা এমনিতেই মহিলাদের জন্য আতর বা সুগন্ধি ব্যবহার করা ঠিক না, আবার উনি বিধবা, এজন্য আরো বেশি বেশি। তো আরো কিছু মহিলারা ওনার শ্বশুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, ওনার কাছে নালিশ করলেন যে আপনার বৌমা, আপনার ছেলের বৌমা, আপনার ছেলে দুনিয়াতে নাই। তো এই হিসাবে তো সে হচ্ছে বিধবা। এই বিধবা মহিলা সে এমন আতর সুগন্ধি ব্যবহার করে, এটা তো একজন বিধবা মহিলার জন্য ঠিক না। তো এটা শুনে ওনার শ্বশুর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বললেন, বৌমা শুনো, তোমার ব্যাপারে এই আমার কাছে সমালোচনা আছে, তুমি কেন এরকম আতর সুগন্ধি ব্যবহার করো? তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শ্বশুর আব্বা শুনেন, আমি কখনো আতর সুগন্ধি ব্যবহার করি না, বরং আমার পেটে যখন থেকে এই সন্তান এসেছে, গর্ভে এসেছে, সেদিন থেকে আমার শরীর থেকে কেমন জানি মেশকে আম্বরের চেয়ে উত্তম একটা গান ছড়াই থাকছে। শুধু তাই না, যেদিন থেকে এই সন্তান আমার গর্ভে এসেছে, পেটে এসেছে, সেদিন থেকে জান্নাত থেকে, আসমান থেকে
হুর গেলমানরা আমাকে সালাম জানাতে শুরু করেছে। সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালাম উনি আমাকে সালাম জানাতে শুরু করেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি আমাকে সালাম জানাতে শুরু করেছে। জান্নাতের হুর গেলমানরা আমাকে সালাম জানাতে শুরু করেছে। আমি যখন জমিতে চড়ি তো রোদ থাকলেও একটা মেঘমালা আমার মাথার উপরে এসে ছায়া দেয়। আমি যখন কোনো পাথরে পাড়া দিই পাথরটা নরম হয়ে যায়, তুলার মতো হয়ে যায়। আমি যখন কোনো কাঁটায় পাড়া দিই সেটাও নরম তুলার মতো হয়ে যাচ্ছে। আরো আশ্চর্যের বিষয়, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তো ঘরটা একটু দুর্গন্ধ হয়ে যায়, স্প্রে করতে হয়, পরিষ্কার করতে হয়। কিন্তু আমার এই সন্তান যখন প্রসব করলাম, দুনিয়াতে আসলো, কোনো গন্ধ তো নাই, বরং পুরাটা ঘর মেশকা আম্বরের মতো গান হয়ে গেছে। এবং ছেলে সন্তান জন্মগ্রহণ করলে একটা সময়, নির্দিষ্ট সময় বা কিছুদিন পরে তার খতনা করাতে হয়, যেটাকে আমরা মুসলমানি বলি। কিন্তু আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখি তার খতনা করানো আসছে। এমনকি তার নারটাও পেট থেকে যেন কেউ যেন কেটে ক্লিন করে সুন্দরভাবে জমিয়ে দিয়ে দিয়েছে। এরপরে সন্তান প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে সে একেবারে দুর্বল থাকে, শুয়ে থাকে। কিন্তু এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে সাথে সাথে আত্তাহিয়াতু শুরুতে বসল, সেজদায় গেল। সেজদায় কি যেন পড়লো আমি বুঝতে পারি নাই, কিন্তু সেখান থেকে সেজদা থেকে উঠে সে তার এই সাত আঙ্গুলটা উঁচু করলো আসমানের দিকে। আর একটা নূর তার আঙ্গুল থেকে বের হলো, যেটা আসমান পর্যন্ত চলে গেল। এই নূরের মধ্যে আমি রোম পারস্যের বিশাল বিশাল প্রাসাদগুলো দেখতে পেলাম। অর্থাৎ একটা সময় আসবে যেটা এখন যত কিছুই আছে সব কিছু ইসলামের ছায়া তলে চলে আসবে, ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। এরপরে একটা গাইবে আওয়াজ আসলো যে এই বাচ্চাকে কিছুক্ষণের জন্য গায়েব করা হোক, নিয়ে যাওয়া হবে এখান থেকে। তো দেখলাম আমার ওই বরাবর চাঁদটা একটা ছিদ্র হয়ে গেল, সরে গেল, ভিতরে আলো ঢুকতেছে। আমি আর তখন কিছু দেখতেছি না, শুনতেছি যে এখানে এই বাচ্চাকে কিছুক্ষণের জন্য গায়েব করা হোক এবং পুরা পৃথিবী তাকে ঘুরিয়ে আনা হোক, কারণ এ হবে সাইয়্যিদুল সাইয়্যিদুস, সব কিছুর সর্দার, মানব দানব সব কিছুর জন্য রাহমাতুল লিল আলামিন। এই জন্য তাকে পুরা পৃথিবীবাসীর কাছে পরিচিত করে দেওয়া হোক এবং জিন ইনসান সব কিছুর যত ভালো গুণ আছে এই বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং সকল নবীদের যত মুজিজা আছে, যত ভালো কিছু আছে সব এই বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আবার আমার কোলে এনে দেওয়া হলো চাচা আবু তালিব। উনি বলতেছেন, ভাতিজা আমি কিন্তু তোমাকে চিনি। কেমনে চিনেন? কিছু তোমার মায়ের থেকে শুনছি আর কিছু নিজে দেখেছি। কি শুনলেন, কি দেখলেন বলেন? যেগুলি এখন আলোচনা হয়েছে তোমার মায়ের মুখ থেকে এগুলি শুনেছি, এটা বর্ণনা দিয়ে না। আর কিছু হচ্ছে আমি নিজে দেখেছি। তোমাকে যখন আরবের মরুভূমিতে উত্তপ্ত রোদ্রে কখন রোদ, তো তোমাকে আমরা দিনের বেলা বাইরে করতাম না, রোদ পড়বে কষ্ট পাইবা এই জন্য। তো বিকাল বেলা বাইর করতাম সন্ধ্যার আগ মুহূর্তে। বের করার পরে তোমাকে শোয়ানো হলো, আমি উপরের দিকে তাকিয়ে দেখি চাঁদ সেটা আসতেছে আসতেছে নিচের দিকে, কেমন জানি কাছাকাছি হয়ে যাচ্ছে, আসতেছে আসতেছে আস্তে আস্তে এমন কাছাকাছি হলো আমি ভয়ে চিৎকার করলাম, জোর একটা চিৎকার মারলাম এটাই। কিন্তু দেখলাম ওই চাঁদটা তোমার কাছাকাছি এসে সেটা থেমে গেল এবং তুমি যে ছোট বাচ্চারা যেমন হাত পা নাড়ায়, তুমি হাত পা নাড়তেছো আর ওই চাঁদটা তোমার সাথে খেলতেছে, ঝুলতেছে, তোমার সাথে খেলা করতেছে। কেমন জানি চাঁদটাকে কেউ একজন তোমার জন্য খেলনা বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আলোচনার সময় শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মর্যাদাপূর্ণ জন্ম, ওনার জন্মকে কেন্দ্র করে আমাদের বিশেষ একটা আমল আছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবার দিনে রোজা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, কুলিতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সোমবারে আমি রোজা রাখি এজন্য এটা এমন একটা দিন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি
এবং এই দিনে আমার পর নবুয়ত দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ ওনার জন্ম থেকে আমাদের আমল হচ্ছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সোমবার দিন রোজা রাখার জন্য। আর সোমবার দিন বৃহস্পতিবার দিন এই দুইটা দিন আল্লাহর কাছে আমাদের রিপোর্ট পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা রোজা ছাড়তেন না, বেশিরভাগ রাখতেন। বলতেন এই দুই দিন যদি আমি রোজা রাখি তাহলে রোজা অবস্থায় আমার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে। যা কিছু বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা পরে হিসেবে